ভীষ্ম যিনি দেবব্রত, যার পিতার নাম শান্তনু, মাতার নাম গঙ্গা। মহাভারতের মধ্যে যে চরিত্রটা পিতামহ ভীষ্ম তিনি প্রতিজ্ঞা করেছিলেন, হস্তিনাপুরের সিংহাসন আমি রক্ষা করব, কারণ আমি তো ইচ্ছা মৃত্যু বর প্রাপ্ত হয়েছি। কে দিয়েছিলেন? নিজের পিতা শান্তনু। কারণ কি ছিল? ত্যাগ। নিজে বিবাহ করেননি, সংসার করেননি, বাবার সুখের জন্য, বাবার আনন্দের জন্য, বাবার শান্তির জন্য, বাবার স্বাচ্ছন্দ্যের জন্য নিজের বাবাকে বিবাহ দিয়েছিলেন। প্রতিজ্ঞা করেছিলেন কোনোদিন তার পরিগ্রহণ করব না। ভগবান বললেন চালাক হও, ভালো, চালাকি করা ভালো নয়। গরুরের যে দশা হলো, দুর্যোধন, মহামানী দুর্যোধন বলছেন, দাদু তুমি আমার অন্নে প্রতিপালিত হও, আমার খাও, আমার পরো। অথচ দল দলে আমাদের সৈন্যগুলো মারা যাচ্ছে, কৌরব সৈন্য, আর পাণ্ডবেরা 5টা মাত্র ভাই অক্ষত অবস্থায় বেঁচে আছে। লজ্জা করে না তোমার? তুমি আমার নুন খাও, আমার গুণগান তোমার করা উচিত। পিতামহ ভীষ্মের উন্নত উঁচু মাথাটা নিচু করে নিলেন। টপ টপ করে দুটো নলের ধারা মাটিতে পড়ল। হস্তিনাপুরের মাটি হাতে করে নিয়ে প্রতিজ্ঞা করলেন, দুর্যোধন আমি শান্তনু পুত্র ভীষ্ম, গঙ্গা পুত্র দেবব্রত, মৃত্যুকে নিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আজকে রাতে তুমি তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দেবে। ব্রহ্ম মুহূর্তে তুমি আমার কাছে পাঠিয়ে দেবে। আমি প্রতিজ্ঞা করলাম আমি তোমার স্ত্রীকে আশীর্বাদ করব। শুধু তাই নয়, 5খানা বাণ আমি পঞ্চ পাণ্ডবের জন্য তুলে রেখে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমার দেহে রক্ত রয়েছে, আমি ইচ্ছা মৃত্যু বর প্রাপ্ত হয়েছি, ততক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে কেউ রক্তপাত ঘটাতে পারবে না। রাখে হরি মারে কে? অন্তর্যামী ভগবান গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তুমি ইচ্ছা মৃত্যু বর পেয়েছে বলে তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করতে পারো না। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন একটা বর প্রাপ্ত আছে, তুমি দুর্যোধনের কাছে গিয়ে মুকুটটা ছদ্মবেশে চেয়ে নিয়ে এসো। একদিন রাজা হওয়ার স্বাদ আমার জেগেছে। ভগবান কৃষ্ণের কথা মতো অর্জুন যখন গেলেন, মহামানী দুর্যোধন চিন্তা করছেন আগামীকাল তো ভবলীলা শেষ, আজকে রাতটুকুর জন্য না হয় মুকুটটা পড়ুক। মুকুটটা পড়েছিল, আর সেই মুকুটটা পরে গভীর রাত্রে গিয়ে পিতামহ ভীষ্মের কাছে গিয়ে ঠক ঠক করে আওয়াজ করে বলছে, দাদু। কে? দুর্যোধন। এই গভীর নিশীথে তুমি এসেছো? বলল, দাদু তোমাকে দিয়ে আমার বিশ্বাস হয় না, তুমি পাণ্ডবদের একটু বেশি স্নেহ করো। যে 5খানা বাণ মরণাস্ত্র তুমি পঞ্চ পাণ্ডবকে ধ্বংস করবে বলে তুলে রেখেছো, সেই 5খানা বাণ তুমি আমার হাতে এখন দাও। আগামীকাল সূর্য উদয়ের সাথে সাথে আমি সেই 5খানা বাণ আমি তোমার করে অর্পণ করব। পিতামহ ভীষ্ম বলল, দুর্যোধন এখনো পর্যন্ত তুমি আমায় চিনতে পারলে না? আমার প্রতিজ্ঞা যে বড় ভীষণ। বেশ বেশ, তাই তুমি নিয়ে যাও। 5খানা বাণ নিয়ে দুর্যোধন রূপী অর্জুনের করে সমর্পণ করেছেন, আর 5খানা বাণ নিয়ে কৃষ্ণের সামনে গিয়ে দাঁড়িয়েছেন অর্জুন। কৃষ্ণ বলছে, অর্জুন। অর্জুনের দুটো নয়ন ধারায় ধারায় ভেসে যাচ্ছে, কাঁদছে, বলছে
আমার মা কুন্তী বলেছিল, ওরে অর্জুন, জগৎ সংসারে ডাকতে যদি হয় একজনকে ডাকবি, মাথা যদি নোয়াতে হয় একজনের কাছে নোয়াবি। সে হচ্ছে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, ভগবান গোবিন্দ, ভগবান নারায়ণ। দেখতে দেখতে রাত্রি অতিবাহিত হতে যায়। ব্রহ্ম মুহূর্তে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। দুর্যোধন নিজের স্ত্রীকে পাঠাতে পারলেন না। এ তো ভগবানের ইঙ্গিত গো, ভগবানের ইচ্ছা ব্যতীত তো কিছু হয় না। ভগবান গিয়ে দ্রৌপদীকে ডাকছে, কৃষ্ণা কৃষ্ণা। কৃষ্ণা কপাট খুলে দিয়ে বলছে, সখা তুমি এসেছো এত গভীর রাতে? বললো, আর দেরি করো না, আমার সঙ্গে এখনই তুমি চলো। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কোনো প্রশ্ন করে না, ভগবানের কথা সম্পূর্ণ বিশ্বাস করে। যিনি জগৎপতি, যিনি পরম বান্ধব, যার উপরে কোনো বান্ধব নেই, যিনি ছাড়া জগতে কোনো ভরসা নেই। মনে পড়ে গেল সেই দিনের কথা, রাজন্য বর্গের মাঝে যখন আমার অঙ্গ থেকে শাড়িটা দুঃশাসন কেড়ে দিচ্ছিল, আমার বড় বড় বীর যোদ্ধা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারা কেউ আমায় সাহায্য করতে এগিয়ে আসেনি। না এসেছিল পিতামহ ভীষ্ম, না এসেছিল অস্ত্রগুরু দ্রোণাচার্য। আমি সবার কাছে করজোড় করে প্রার্থনা করে বলেছিলাম, একটা সতী নারী বিবস্ত্র হয়ে যায়, এই সতী নারীর মান সম্মান কুল গৌরব সব তো বিসর্জন হতে বসেছে। সেদিন সবাই মাথা নিচু করে নিয়েছিল। শেষবারের মতো যখন ডেকেছিলাম, সখা কৃষ্ণ হে, সখা কৃষ্ণ হে, কৃপা করো, কৃপা শঙ্খ চক্র গলা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ এসে দ্রৌপদীর কাছে ভগবান ঋণী ছিলেন। প্রতিদিনই যে ভগবানকে ভোগ লাগান না ছোট ছোট পাত্রে করে, ভগবান ঋণী হয়ে যায়। আর ওই ঋণটা ভগবান একদিন শোধ করে। কবে? যেদিন আপনাকে সাহায্য করার মতো কাউকে পাবেন না, সেদিন ভগবান আপনার ওই ঋণটা, ওই শিশুপালকে হত্যা করতে গিয়ে ভগবানের আঙুলে একটু ছেদন হয়ে রক্ত পড়েছিল। সবার লক্ষ্য ছিল শিশুপালের দিকে, কিন্তু দ্রৌপদীর লক্ষ্য ছিল ভগবানের আঙুল থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়েছে। স্বর্ণ খচিত বেনারসি শাড়ি মুহূর্তের মধ্যে ছিন্ন করে গোবিন্দের করে বেঁধে দিয়েছিলেন। ভগবান বলেছিল, দ্রৌপদী, এত দামি একটা শাড়ি তুমি ছিঁড়ে ফেললে। দ্রৌপদী বলেছিল, গোবিন্দ, যদি দেহটা ছিঁড়ে দিয়ে যদি তোমার সেবা করা যায় তাতেও আমি প্রস্তুত। ভগবান বললেন, আমি কারোর কাছে ঋণী থাকি না, এর প্রতিদান তুমি ফিরে পাবে। ওই দিন পেয়েছিল ভগবান। এত শাড়ি দিয়েছিলেন দ্রৌপদীকে, দুঃশাসন ওই শাড়ি ধরে টানতে টানতে মাথা ঘুরে পড়ে গিয়েছিল রাজসভায়। শত চেষ্টা করেও দুর্যোধন তার দক্ষিণ উরুদেশে দ্রৌপদীকে বসাতে পারেনি। সেই কথা চিন্তা করে কৃষ্ণের পিছনে যাচ্ছিল। কৃষ্ণ বলছে, তুমি এগিয়ে যাও, আমি পরে। গোবিন্দ, কেন? তুমি এগিয়ে গেলে ভয় থাকে না? ভগবান বলল, ভক্তকে আমি এগিয়ে দিই, আমি পিছনে যাই। কারণটা কি জানো? কারণ কি প্রভু? বলল, ভক্ত সবসময় আমার গুরু, তাই ভক্ত থাকবে আমার অগ্রে, আর আমি থাকি ভক্তের পশ্চাতে।
দ্রৌপদীকে বলে দিয়েছেন, যাও পিতামহ ভীষ্মের শুধু চরণে ধরে প্রণাম করবে। পিতামহ ভীষ্মের চরণে যখন প্রণাম করেছেন, ব্রহ্ম মুহূর্ত ভোর হয়ে গেছে। পিতামহ ভীষ্ম সারা রাত ঘুম নেই, অস্ত্রগুলো দুর্যোধনকে দিয়ে দিয়েছি, আশীর্বাদটা করে দিই, তাহলে দুর্যোধনের স্ত্রীকে অখণ্ড সৌভাগ্যবতী হও। যেই আশীর্বাদ করেছেন, দ্রৌপদী সঙ্গে সঙ্গে ঘোমটা দেয়া ছিল, নারী জাতি তো মনে ছিল না, সঙ্গে সঙ্গে বলে উঠল, দাদু তাই যেন হয়। তুমি তো ভীষ্ম, তোমার মুখের কথা নড়ে না, তাই যেন হয়, তোমার কথা সত্য হয়। আমার সীতার সিঁদুর হাতের শাঁখা যেন অক্ষয় হয়। কে তুমি? ঘোমটা খুলে ফেলেছে নবগুণ্ঠন যখন দেখলো দ্রৌপদী। সকাল হয়ে এসেছে। পিতামহ ভীষ্ম জিজ্ঞাসা করলো, তুমি একা এসেছো? দ্রৌপদী বলেছিল, না আমি একা আসিনি। কে কার সঙ্গে এসেছো? তুমি কি জানো না? আমি জানি, যদুপতি কৃষ্ণ তোমার সঙ্গে এসেছে। এ জগৎ সংসারে সে ছাড়া কে জানবে? তার ইঙ্গিতে তো সবকিছু হয়, কিন্তু সে কেন এলো না? পিতামহ ভীষ্ম ওই ব্রহ্ম মুহূর্তে প্রতিজ্ঞা করে বলেছিল, কৃষ্ণ তুমি আজকে আমার কাছে না এলেও আমার কোনো দুঃখ নেই। যখন পিতামহ ভীষ্মকে অর্জুন বানে নিক্ষেপ করলো, সরসজ্জা হলো, উত্তরায়ণ শুরু হয়নি, দক্ষিণায়ন চলছে। শত কষ্ট শত যন্ত্রণা পেয়েও ভগবান গোবিন্দের কাছে প্রার্থনা করছেন। আর যখন প্রার্থনা করছেন, অন্তর্যামী ভগবান সে কি আর থাকতে পারে গো? পিতামহ ভীষ্মের কাছে এসে দাঁড়িয়েছেন কেন? সে মনে মনে ভগবানকে দেখেছেন। আর যখন ভগবান এসে দাঁড়িয়েছেন, বলে দয়াল সেদিন হে গোবিন্দ, সেদিন তুমি আমার ঘরে আসো নাই। আজ যখন আমার তুমি শিয়রে এসে দাঁড়িয়েছ, কিন্তু আজকে যখন তুমি যে সময় এসেছো, আমার হাত দুটো তো বন্ধ। হে গোবিন্দ, তোমার চরণ সেবা করতে পারবো না। তুমি নিজ গুণে আমার জন্ম নেবে। রাজামশাই গিয়ে কি করলেন? ওই মেয়েটার কানে কানে ভগবান নারায়ণকে ভালোবাসতেন। এবারে দুই কানে শোনাইল নারায়ণের নাম। এবারে দুই কানে শোনাইল নারায়ণ নাম। দুই কানে শোনাইল নারায়ণ নাম। দুই কানে শোনাইল নারায়ণ নাম। এবারে নারায়ণের নাম শুনি আনন্দিত প্রাণ। নারায়ণের নাম শুনে আনন্দিত প্রাণ। নারায়ণের নাম শুনি আনন্দিত প্রাণ। নারায়ণের নাম শুনে আনন্দিত প্রাণ। ধন্য হলো গো, ধন্য হলো রে, শুদ্ধ হলো গো, ধন্য হলো রে, অপবিত্র দেহ তখন ধন্য হলো রে, অপবিত্র দেহ তখন পবিত্র হলো রে। এবারে হরি 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 বলে আই গো, হরি বলে ধন্য হলো রে, হরি 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 বলে ধন্য হলো, হরি 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 বলে ধন্য হলো, ধন্য হলো রে, ধন্য হলো রে, ধন্য হলো রে। এই যে ঠাকুর মশাই পূজায় বসেছেন, পূজায় বসার আগে নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। তাহলে ভগবানের নাম যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দেহটা শুদ্ধ হবে না। তাহলে শুধুটা বাইরে নয়, অপবিত্র পবিত্র বাং সর্ববিবাস্তাং গতোপিবা যাচ্ছারে পুণ্ডরীকাক্ষং সবজ্জভ্যন্তর শুচি। বিষ্ণু পুণ্ডরীকাক্ষ মাধব সবই আমার গোবিন্দের নাম। ওমা যেই নারায়ণের নাম শুনিয়েছে, মেয়েটা ধীরে ধীরে ছোট ছোট নবজাত শিশু তো ধীরে ধীরে নয়ন উন্মেলন করেছেন। রাজামশাই চিন্তা করছেন নামকরণ করতে হবে।
ঘোষণা করে দেওয়া হলো ঢেড়ি পিটিয়ে। সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত বৈষ্ণব যারা আছেন, শোনো শোনো নগরবাসী, শোনো দিয়াম, শোনো দিয়াম, আমার কন্যার করিবে পণ্ডিত জন শুভক্ষণে নাম করো, শুভক্ষণে নাম করো। কীর্তন মানে হলো কি? শিক্ষা, জনশিক্ষা। আমার সে ক্ষমতা নাই, এটা এই শিক্ষাটা মহাপ্রভুর শিক্ষা। তাহলে নামে একটা ক্রিয়া আছে, যদি নামটা নামের মতো রাখতে পারেন, মায়েরা বাবারা, যদি নামটা নামের মতো রাখা যায়, সেই সন্তান নামের সঙ্গে দীনতা প্রকাশ করে। আর যদি নামটা পাপাই হয়, পাপ যদি নাও থাকে, পাপকে টেনে কাছে আনবেন, তাই না? যে নামে অজামিলি পাইল মোচন, সারা জীবন ধরে দস্যুবৃত্তি করলো, ডাকাতি করলো, চুরি করলো, একটা চণ্ডালীর বিম্বিকে বিবাহ করলো, 10খানা সন্তান হলো। ছোট্ট যে ছেলেটা, লোমস মুনি বলে একটা মুনি এসেছিল, অন্তঃসত্ত্বা অবস্থায় মায়েদের করণীয় কি ভাগবতে লেখা আছে, দেখবেন খুলে। মুনিকে আসতে, মুনিকে চরম ধোয়ার জল দিয়ে পা দুখানা ধৌত করে দিয়েছিল, আশীর্বাদ করেছিল, সুপুত্রের জননী হও। সন্তানের নাম, যে সন্তানটা হবে তার নাম তুমি রাখবে নারায়ণ। সারা জীবন ধরে অনাচার করলো, পাপাচারী দুরাচারী সেই অজামিল ডাকাত, যার কথায়, যার চোখের ইশারায় বাঘে বলতে এক ঘাটে জল খেত, মরার সময় সেই নিজের সন্তান নারায়ণের নাম ধরে ডেকেছিল। নিজের সন্তান তো আসেনি, কিন্তু যিনি জগৎ সংসারের স্রষ্টা সাক্ষাৎ ভগবান নারায়ণ এসেছিলেন জল নিয়ে ভক্তের কাছে। এটাই হলো হরিনাম। রাজামশাই ঘোষণা করে দিয়েছেন, শুভক্ষণে শুভ সময়ে পণ্ডিত জন করিবেন আমার কন্যারা শুভ নামকরণ। এবারে ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, এবারে ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, উলুধ্বনি, ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে। ব্রাহ্মণ বৈষ্ণব এসে বেদের মন্ত্র উচ্চারণ করছেন। ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্বরা, ওং স্বস্তি ন বৃহস্পতি দধাত, সমস্ত উচ্চারণ করছেন বেদের মন্ত্র। এবারে ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, উলুধ্বনি, ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে। এবার বিচার করিয়া নাম চম্পাবতী রাখে, এবার বিচার করিয়া নাম চম্পাবতী রাখে, এবার বিচার করিয়া নাম চম্পাবতী রাখে, এবার বিচার করিয়া নাম চম্পাবতী রাখে। আমার ভগবানের কিবা লীলা, ভগবানের কৃপা লীলা, ভগবানের কিবা লীলা, ভগবানের কৃপা লীলা, কেউ জানে না কেউ বোঝে না, ভগবানের কৃপা লীলা, কেউ জানে না কেউ বোঝে না, ভগবানের কৃপা বলি লীলা, জানে জানে সেই তো জানে, ভগবানের কৃপা বলি লীলা, জানে বোঝায় সেই তো বোঝে, ভগবানের কৃপা বলি লীলা, জানে বোঝায় তাই হরি হরি। জানে বোঝায় সেই তো জানে, ভগবানের কৃপা, ভগবানের কৃপা লীলা, ভগবান কৃপা লীলা। তাহলে ভগবানের যে লীলা কেমন সেটা একমাত্র ভগবান জানেন, যাকে জানায় যাকে বোঝায় সেই জানতে পারে, সেই বুঝতে পারে। তাহলে নাম কি রাখা হলো মায়েরা? মায়েরা, তাহলে ভগবানের সত্য কহিও বিনয়ী হইও। ধর্ম কোথায় করবেন? দ্বিধাতু মন প্রত্যয় ধর্ম, যাকে ধারণ করা হয় উহাই ধর্ম।
ধর্ম করতে বাইরে কোথাও যেতে হবে না, নিজেকে ধরতে পারলেই হবে ধর্ম। আপনি ভক্ত হয়েছেন বুঝবেন কি করে? এই জন্য আপনাকে হরিনাম শুনতে হবে, সৎসঙ্গ করতে হবে। যখন দেখবেন যে নয়ন দিয়ে আজকে হরিনাম কীর্তন দর্শন করছেন, দেখছেন, আপনার নয়নের মধ্যে দেখবেন, ঘুমের মধ্য দিয়ে দেখবেন ভগবান গোবিন্দের সেই রূপমাধুরী। জগতে এত সমস্ত কিছু বস্তু আছে, ভালো আছে, মন্দ আছে, কিন্তু আপনার নয়ন সদা সর্বক্ষণ ওই ভালোর দিকে যাবে, ভগবত চরণে যাবে। অনেক রকমের গান হয়, কীর্তনও হয়। যখন দেখবেন আপনার কর্ণমূলে অন্য কোনো গান বিষের মতো লাগছে আর কীর্তনটা অমৃতর মতো লাগছে, তখন জানবেন আপনার ভিতর থেকে বৈরাগ্য হয়েছে। আমার পরম দয়াল ভগবান গোবিন্দের অহেতুকি কৃপা হয়েছে। একদিনে ভক্ত হওয়া যায় না মায়েরা, কোটি কোটি জন্ম যদি থাকে সংস্কার, তবে সে পায় মাত্র শুধু সাধুর আচার। যারা বসে আছেন আজকেই কোজাগরী পূর্ণিমার দিনে, এটা একটা অল্প ভাগ্যের কথা নয়। কোটি কোটি জন্ম সংকীর্তন লভ্যতে, কোটি কোটি জন্ম যদি থাকে, আপনার সংস্কার করা থাকে, তবে সে পায় মাত্র শুধু সাধুর আচার। যেদিন দেখবেন সকালে উঠে গৃহকর্ম করার আগে গাছে দুটো ফুল ফুটেছে, দেখবেন তুলে এনে গোবিন্দের জন্য রাখবেন, জানবেন আপনার সেই দিনটা ধন্য হয়ে গেল। যেদিন আপনার চরণ বলবে, মন বলবে, চরণ দুটো নিয়ে আমি ভাগবত কথামৃত আস্বাদন করতে যাব, জানবেন সেদিন আপনার চরণের বৈরাগ্য হয়ে গেছে। সমস্ত ইন্দ্রিয়গুলো যেদিন ভগবত সেবায় দান করতে পারবেন, জানবেন আপনার জীবন ধন্য হয়েছে। ধর্ম এখানেই হবে, ধর্ম বাইরে কোথাও নয়, ধর্ম ভিতরে হবে। এই হরিনাম নয় রে ভাই, আর এক হরিনাম আছে, আর সেই হরিনাম করলে পরে হরির সাথে মেশে। হরি বস্তুটা কি জানতে হবে তো। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্বে হয় মানব দেহেরই গঠন। পঞ্চবধূ ষড়রিপু একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত অহংকারে আর রামন, এই তো 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি দেখো 10 নাভি মূলে। নামের নিম্ন ভাগে এক সরোবর, মাগ অষ্টদল পদ্ম আছে তার ভিতর। তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে 60। এই 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান হয়। এই 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। এই 124 নারীর মধ্যে 32 নারী দেখো বিশ্বভুবন ভরি বাজিয়া হইল উল্লেখ্য। এই বিশ্বভুবন ভরির মাঝে দেখো নারী আছে 3, ইরা, পিঙ্গলার, সুষুম্না, প্রবীণ। বাম দিকে ইরা আর ডাইনে পিঙ্গলা, মধ্যিখানে সুষুম্না নারী চক্রাকারে রইলা। সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, কুহু নারীর মধ্য দিয়া যায় যে শরীরে, ওই কাল হইতে রস আবার ঊর্ধ্বমুখী হয়, সেটা গিয়ে কুলকুণ্ডলিনীর শিরে পড়ে ভাই। যদি কেউ আলজি হবটা উল্টো করিতে পারে, গুরু কৃপায় সেই রস 1 বিন্দু পান করিতে পারে, তার এই দেহখানা অটল হয়ে গেল। প্রেমানন্দে ভক্তগণে সবাই হরি হরি বল। এই সেবাকে কৃষ্ণের সেবা বলে সাধুজন। আর বাইরে হো করলে হয় না, শ্রী হরির একান্ত ভজন হৃদয় গৌর হরি হরি। দেহতত্ত্বের কথা, এই তত্ত্বের কথা মনে তলিয়ে বুঝতে হবে যে পন্থা অবলম্বন করে তৈল গোস্বামী 350 বছর ধরে তিনি দেহ রেখেছিলেন। তৈল গোস্বামী, লোকনাথ ব্রহ্মচারী, প্রণবানন্দজি মহারাজ হরি বল। সাধন করনা চাই রে মনুয়া, ভজন করনা চাইয়ে,
साधन करना चाहिए रे मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए रे मनुआ भजन करना चाहिए लगाना चाहिए मनुआ भक्ति लगाना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना साधन करना चाहिए रे मनुआ भजन करना चाहिए हरि 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 करना चाहिए तुलसी पूजने से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़ तुलसी पूजने से हरि मिले तो पूजू तुलसी झाड़ তুলসীর মালা গলায় পরে তুমি অহংকার করে বলছো আমি হরি পাবো। মীরাবাই বললেন তোমার ওই ডিমোশন হলো, তোমার পতন হয়ে গেল, বড়াই করে বলা যাবে না। আমি যদি বলি যে একজন ভক্ত হাত তুলে বলুন তো যে আমি ভক্ত, কেউ বলতে পারবেন আমি ভক্ত? বলা যাবে? আপনি যে ভক্ত আপনি বলতে পারবেন না কেন? যদি আপনি বলেন যে আমি ভক্ত, ভক্তের যে লক্ষণ সেই লক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে প্রকাশ না পাবে আপনি ভক্ত হতে পারবেন না। ত্রিনাদপি শুনিছেন কররিব সহিষ্ণু অমানিন মান দেন কীর্তনীয় সদা হরি। তাহলে যদি আমি বলি আমি ভক্ত হতে পারবো না, এই কমিটির বাবুরা আজকে মহাপ্রসাদের আয়োজন করেছেন, প্রসাদ সম্পন্ন হয়ে গেছে রেডি, তাহলে প্রসাদের আয়োজন সম্পন্ন করেছেন। আর আমি যদি বলি যিনি ভক্ত আছেন আগে ব্রাহ্মণ বৈষ্ণব তারা গিয়ে আগে প্রসাদ পাবেন, তারপরে সাধারণ ভক্তরা পাবেন। যিনি প্রকৃত ভক্ত তিনি বলবেন বাবা আমি এখনো ভক্ত হতে পারিনি, আগে সবাই প্রসাদ পাক, আমি সবার শেষে প্রসাদ পাব। তাদের ওই প্রসাদে তারা লালায়িত নয়, তারা গোবিন্দের যে অমৃতর স্বরূপ প্রসাদ কর্ণমূলে একটা আহার, আর এটা হচ্ছে আস্বাদন করছেন নিতাই গৌর হরিবোল হরিবোল বলে সবার শেষে তারা প্রসাদ পাবে, এটা ভক্তের লক্ষণ। মীরাবাই বলছেন লক্ষ্য কিও না तुलसी पूजने से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़ तुलसी पूजने से हरि मिले तो पूजू तुलसी झाड़ तुलसीर माला गलाয় পড়লে যদি গোবিন্দ পাওয়া যেত তাহলে তুলসী গাছের একটা ঝাড় গলায় বেঁধে ঘুরতাম। আস্তে শাস্ত্রের অপব্যাখ্যা করলে হবে না। আমার মতো কিছু কীর্তনিয়া পাষণ্ড উঠেছেন, তারা এই শাস্ত্রের চুলচেরা সিদ্ধান্তগুলো বাদ দিয়ে অপব্যাখ্যা, এটা আমাদের কাম্য নয়। তাহলে মীরাবাই কি বলছেন ভাগবত বাড়িতে পড়লে হবে না, কারণটা কি এইখানে ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে যে ভাষা যে শব্দটা আপনি মানে বললেন ওটার মানে যে উল্টো সেটা আপনি তো জানেন না। মীরাবাই বলছেন তুলসীর মালা তোমায় পরতে হবে, কারণটা কি মনুষ্য জন্ম যখন ধারণ তুমি করেছো ৮০ লক্ষ জনি ভ্রমণ করে তুলসীর মালা তোমার ধারণ করলে গোবিন্দের খাতায় তোমার নামটা লেখা রইল চিত্রগুপ্তের পাতায়। তবে লোক দেখানো নয়, তুলসীর মালা ধারণ করবে তবে লোক দেখানো নয়, আসল বস্তু যেন তোমার মধ্যে ঠিক থাকে। সেটা কি এই ভজনের শেষে বলবেন পাথর পুজিলে পাথরের মূর্তি পূজা করলে যদি ভগবান পাওয়া যেত তাহলে আমি ৬ ফুটের মা লক্ষ্মীর প্রতিমা আনবো কেন?
আমি বিশাল বড় পাথরের হিমালয় পর্বতমালাকে পূজা করব, তুলসী পড়ব, মূর্তি পূজা করব। তুলসী হচ্ছে শ্রীমতী রাধারানীর একটা রূপ। তাহলে যেখানে রাধা সেখানে কৃষ্ণ, রাধারানী ছাড়া ভক্ত ছাড়া ভগবান থাকে না। তাহলে তুলসী পড়লে ভক্ত হলাম, আর ভক্ত মানে এখানে ভগবান। পাথরের মূর্তি আমি পূজা করব, ওই মৃন্ময়ীর মধ্যে চিন্ময়ী, কিন্তু লোক দেখানো না। আরো বলছেন আজকে যে পূর্ণিমা, এই পূর্ণিমা, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী, প্রতিপদ, এগুলো আমাদের একটু বেছে চলা দরকার। 365 দিন আপনার যেমন রুচি হয়, আপনার যেমন ইচ্ছা হয়, যেমন বাসনা হয়, আপনি তেমন সেবা করতে পারেন। কিন্তু যেগুলো পঞ্জিকায় বিশুদ্ধ মত প্রকাশ করা আছে, ভাগবতে যেগুলো দেয়া রয়েছে, যদি এগুলো আমরা মেনে চলতে পারি, আমাদের সংসারটা শান্তিতে ভরে যাবে, গোবিন্দের সংসার হবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একদল মুসলমান, একদল হিন্দু, তারা গিয়ে বলছে, ঠাকুর আরে দিনরাত শুধু মা মা করে বেড়াও, আজকে আমরা জানতে এসেছি, বলো ভগবান আকার না ভগবান নিরাকার? তা মায়ের একনিষ্ঠ ভক্ত বলছে, তোরা এইটুকু বুঝতে পারলি না? আরে জল দেখেছিস? বলে ঠাকুর তুমি এই জন্য লোকে বলে তোমার পাগল। জল দেখবো না? বলে জলের এক নাম কি? কেন? জীবন। বললো ভগবানের এক নাম হলো জীবন। এই ভগবানটা যদি বেরিয়ে যায়, ওই ঠাকুর মশাই আর পূজা করতে পারবেন, হয়ে যাবে মরা, বাসি মরা। তাহলে বললো সেই জলকে যখন তুমি ঠান্ডা করবে, যখন জলকে ফ্রিজের মধ্যে প্রবেশ করাবে, জল হয়ে যাবে একটা বরফের চাই। কি কথাগুলো বুঝতে পারছেন? আর জলকে যখন তাপ দেবেন, উষ্ণতা দেবেন, তখন কি হবে? জল বাষ্প হয়ে নিরাকার হয়ে যাবে। মীরাবাই বলছেন, এ জগতে তোমরা যারা গোবিন্দকে ভালোবাসো, বিশ্বাসে মিলায় বস্তু, তোমরা পূর্ণ বিশ্বাস আরে কাঁদা প্রাণে দেহ মন প্রাণ আত্ম সমর্পণে তোমরা একবার ডাকো হা গোবিন্দ বলে। জল যেমন ফ্রিজের মধ্যে দিলে একটা বরফের চাই হয়ে যায়, যদি বিশুদ্ধ বিশ্বাস নিয়ে, যদি সন্তানের প্রতি মায়ের বিশ্বাস না থাকে, যদি স্বামীর প্রতি স্ত্রীর বিশ্বাস না থাকে, সেটা সংসার নয়, সেটা শ্মশান। সে সংসারে কোনোদিনই সুখ আসবে না, কোনোদিন শান্তি আসবে না। সবার আগে দরকার বিশ্বাস। যদি সেই জলকে তোমরা হৃদয় ফ্রিজের মধ্যে রাখতে পারো, তাহলে ওই মাটির মূর্তি একদিন কথা বলবে। ওই কাঠের নিটাই গৌর নবদ্বীপের মাটিতে আজও পুরোহিত বসাই অন্ন ব্যঞ্জন নিয়ে তুলসী পত্র দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করে। আজও বৃন্দাবনের মাটিতে সেই গোপাল লালা তাকে দেয়া হয়, পক্কান্ন পায়ে রন্ধন করে ভগবান সেবা করেন, বিশ্বাস। আর যদি সেই ভগবানকে তর্ক উষ্ণতা দাও, কি হবে? তাহলে বাষ্পের মতো নিরাকার হয়ে